আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মিশরের জনগণ রাজপথে নেমে আসুক। আপনারা জানেন মিশরের ইতিহাস, যারা হিস্ট্রির ছাত্র সারা বিশ্বের অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ যে ইউনিভার্সিটির কথা বলেন নাম করা, সারা বিশ্বের সকল কলেজ, ইউনিভার্সিটি, সকল সকল জায়গার হিস্ট্রি ডিপার্টমেন্টে মিশরের যে ইতিহাস পড়ানো হয়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হল মিশর। এখানে মিশরের ইতিহাস তো আছেই, আবার মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনের ইতিহাসও কম নয়। আমি মিশরকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলেছি, মনে করতে পারেন প্যালেস্টাইনকে অ্যাভয়েড করেছি কিনা। মিশরের ইতিহাস আসমানি কিতাব পবিত্র কোরআনে পর্যন্ত উল্লেখ আছে অনেক ইতিহাস। পৃথিবীর বড় বড় বিখ্যাত ফেমাস রাইটারগণ, হিস্টোরিক্যাল পার্সনগণ মিশরের ইতিহাস লিখেছেন। হাজার হাজার বছর আগেও মিশর নামে একটি রাষ্ট্র ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন, বহু নবী সেখানে ছিলেন। আরবি ভাষার, আরবি সাহিত্যের দেশ, ফেরাউনের দেশ। এখানে একমাত্র নির্বাচিত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ মুরসি, একটি ইসলামিক পার্টির নেতা ছিলেন তিনি। মিশরে সবসময় স্বৈরতন্ত্র। সেই যে ফেরাউন রাজা রামেসেসের বংশধরের উত্তরসূরিরা যেন এখনও সেখানে আছে, ইহুদিদের স্পাই, ইহুদিদের এজেন্টরা যেন সেখানে এখনও রাষ্ট্র পরিচালনা করছে। এক ইসলামিক পার্টির একজন নেতা ডক্টর মোহাম্মদ মুরসি অত্যন্ত পপুলার, জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তিনি 1 বছর প্রেসিডেন্ট ছিলেন। সেখানে ইসরায়েলের স্পাইকে তিনি চিনতে ভুল করেছিলেন। জানেন যে ইহুদি জাতি শত শত নবী রাসূলকে হত্যা করেছে। অত্যন্ত চরম বেঈমান একটি জাতি, বর্বর জাতি। তারা খুবই গুপ্তচর বৃত্তি করতে এক্সপার্ট, মারাত্মকভাবে তারা এই কাজগুলো করতে পারে। সেখানে যেরকম তুর্কিয়ে, যেটাকে আপনারা টার্কি অনেকে বলেন, তুরস্ক বাংলায় বলা হয়, সেখানে যেরকম কামাল পাশা নামে ছিল একজন ব্যক্তি, সে ইসরায়েলের, তখন তো ইসরায়েল নামে রাষ্ট্র ছিল না, ছিল সম্ভবত, তো ইসরায়েলের স্পাই এজেন্ট ছিল কামাল পাশা। সেখানে মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম সেখানে ধর্মনিরপেক্ষতা কায়েম করা হয়। যাই হোক, আমি শিওর না এখন পর্যন্ত কামাল পাশাটা, আমার একটু দেখে নিতে হবে তারিখটা। তো সেখানে ধর্মনিরপেক্ষতা কায়েম করেছিল প্রথমেই সে মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র প্রথমেই সেকুলারিজম কায়েম করে কামাল পাশা তুর্কিয়েতে। তো 1200 শতকে যে সেকুলারিজম কায়েম হয়েছিল মানে মধ্যপ্রাচ্য, ইউরোপে, সেটা কিন্তু তুর্কিয়েতে সেটা করে না, এটা ইসলামের বিরোধিতা করেছিল। মূলত তাদের টার্গেট ছিল কামাল পাশার, ইসরায়েলি স্পাই এজেন্ট কামাল পাশা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, মসজিদের মিনার ভেঙে দেওয়া, কোরআন না পড়তে দেওয়া, আরবি বর্ণমালা উঠিয়ে দেওয়া, ইসলামের বাতি নিভিয়ে দেওয়া, আলো নিভিয়ে দেওয়া ফুৎকার দিয়ে। 1200 শতকে খ্রিস্টানদের থেকে যে সেকুলারিজম এসেছে, সেটা কিন্তু সেটার স্পিরিটটা কিন্তু নেগেটিভ, কিন্তু এত নেগেটিভ না যে একটা ধর্মের বিপক্ষে থাকবে তারা। তো এটা টার্গেট করে ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ইসলামের বিপক্ষে সেখানে মিশন চলছিল। তো যাই হোক, সেই তুর্কির ঘটনা যাচ্ছি না, বোঝাতে চাচ্ছি যে ইসরায়েলি স্পাইরা কি করতে পারে। যে সেখানে মোহাম্মদ সিসি নামে একজন লোক আছে, যিনি এখন মিশরের প্রেসিডেন্ট বর্তমান, আপনারা জানেন। সে ডক্টর মোহাম্মদ মুরসি তাকে বিশ্বাস করে, স্নেহ করে তাকে সেনাপ্রধান পদোন্নতি দিয়েছিল, সেনাপ্রধান বানিয়েছিল। সে যে ইসরায়েলের স্পাই এজেন্ট সেটা ডক্টর মোহাম্মদ মুরসি সরল লোক বুঝতে পারেননি। 1 বছর যাওয়ার পরই তাকে ক্ষমতাচ্যুত করে সন্ত্রাসী কায়দায়, এবং তাকে কারাগারে নিক্ষেপ করে, সেখানে স্লো পয়জনিংয়ে তাকে শেষ করে দেয়। এবং সেখানে ইসলামিক দলের লক্ষ লক্ষ মানুষের উপর চরম বর্বরতা, অমানসিক নির্যাতন শুরু হয়।
সে মিশরের ঘটনা জানে। সেখানে তারা মিশরের শত্রু দেশগুলির সাথে তাদের চরম বন্ধুত্বপূর্ণ মোহাম্মদ সিসি এবং জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তারা বরাবরের মতন যেরকম মুসলমান প্যালেস্টাইনের জনগণের পক্ষে তারা কখনো দাঁড়ায়নি, আর মুসলিম দেশগুলোতে বড় বড় ডিক্টেটরদের পক্ষে তারা সবসময় থেকেছে। যখনই তারা লেয়ার মুরগির মতন ডিম পড়া শেষ হলে তারা ওজন হিসেবে বিক্রি করে দেয়, মাংস হিসেবে, যেরকম আরব বসন্ত ঘটিয়েছিল পাশ্চাত্য দেশগুলো, তিউনিসিয়ার ঘটনা, মিশরের ঘটনা, হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হয়েছিল, ইরাকের ঘটনা, সেগুলো তাদের কারণে, তারা লিবিয়ার ঘটনা, সেখানে তাদের ডিক্টেটর চেঞ্জ করা দরকার ছিল। তাদের সেই বয়স্ক লোকগুলো তাদের কথা যখন মানছিল না, তখন ওয়েস্টার্ন দেশগুলো তাদেরকে চেঞ্জ করেছে, তাদেরকে চেঞ্জ করে দিয়েছে কৌশলে। এছাড়া তারা ডিক্টেটরশিপ স্বৈরাচারদের পক্ষেই থাকে। গণতন্ত্রের ডেমোক্রেসির কথা মুখে বললেও পাশ্চাত্য দেশগুলো সেই কাজটি তারা করে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ মুরসি নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে ক্ষমতাচ্যুত করে, তাকে কারাগারে দিয়ে তাকে প্রাণে শেষ করে দেয়। এখানে অবৈধভাবে প্রেসিডেন্ট পদে আছেন মোহাম্মদ সিসি। মিশরের জনগণ রাজপথে নেমে আসুক, বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, সিরিয়া থেকে শিক্ষা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাজপথে নেমে আসুক, ইনশাল্লাহ বিজয় আসবে। আসসালামু আলাইকুম।